তখন মনের ভিতরে আশা ছিল তোরা ডাক্তার বানামু, যারা বড় একটা হসপিটাল বানাই দিমু, গরিব দুঃখী রোগীর চিকিৎসা করবি, যারা যাতে এই দেশে কোনো রোগী বিনা চিকিৎসা না মারা যায়। আর তুই কি তুই বিয়ে করে ভুল হয়ে পড়ছ, তোর এত বড় সাহস, তুই বিয়ে করে ভুল হয়ে পড়ছ না, বড় তুই আনতে না, তোর চারাঙ্গার দেখতাম চাই না। মিতা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। বসো। মিতা, আকাশ ফোন করছে, ওর কলেজ নাকি বন্ধ, বাড়িতে আসতেছে, বুঝছো? ওর রুমটা একটু গুজদাস করে রাখো, বুঝছো? আর ইয়ের খবর কি? আলাউদ্দিনের অনেকে আজকে ঢাকা যাবো? কয়েকদিন থেকে বলতেছে যাবো আজকে যাবে কিনা বলে না। এই সুজন, বাগিনা দিকে আয়। হ্যাঁ মামা, আইতাছি। হ্যাঁ মামা বলেন। আরে বাগিনা, পুরা স্মার্ট রে। হ্যাঁ মামা। তুই কি মডেল করো? হ্যাঁ মামা, ডান্স করি তো সেজন্য। ও আচ্ছা আচ্ছা। অনেক কই যে তুলেছিলি? এখানে যাচ্ছি আমার ক্লাবে। স্টাইল ছাড়া তো ডান্স হয় না। ভাইজান আমি একটু ঢাকা যাবো। ঢাকা যাবি? ভাবি দোয়া করে। ঠিক আছে, তো যা। আবার আমার এই গান রেকর্ডিং আছে তো, 4-5টা গান রেকর্ডিং হবে, ওরে কালকে আয় পড়ব। হালকা ভি। কালকে আয় পড়ব। আচ্ছা ঠিক আছে, যা। কিছু টাকা পয়সা দাও। টাকা লাগবো না। 2000 টাকা দিয়ে দাও। কেন? খরচ 2000 টাকা লাগবো। মিতা, আর 2000 টাকা বাড়াইনো। আচ্ছা ঠিক আছে, যা, টাকা লয়ে যা। বউ, হ্যালো, তাহলে তুই কালকে আবি না? তুই বিকালে ঠিক মতো আয় পড়িস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ঠিক আছে, ভাইজান, আমি আকাশ। ভাইজান সালাম করো আমার ভাইজান। কি রে আকাশ, তুই ফোন করলি, কইলি আমি আইতাছি ভাইজান, কিন্তু আইলি তো ঠিক আছে, এই মেয়েটা লইলে, এই মেয়েটা কেটা? ভাইজান আপনার না জানাই আমি একটা ভুল করে নিয়েছি, আমার মাফ করে দিন। আমি ভালোবাসতাম, আমি বিয়ে করে নিয়েছি ভাইজান। কি কইলি? বিয়া করে ফেলাইছ? তোর এত বড় সাহস, তুই বিয়া করে ফেলাইছ? তোরা ঢাকা পাঠাইলাম বেটা লেখাপড়া করার জন্য, তুই ডাক্তার হবি, লেখাপড়া করে ডাক্তারের বাড়ি যাবি, তুই বিয়ে করে ফেলাইছ? তোর এত বড় সাহস, তুই বিয়ে করে ফেলাইছ? তোদের জন্য কিনা করছি আমি, তোদের জন্য কিনা করছি। ছোটবেলা বাপ মা মারা গেছে, তখন লাইলা পাইলা আমি বড় করছি, ওই পয়সা ওর জিজ্ঞাসি আলাদিন তুই কি হইতে চাস? তবে আমি শিল্পী হমু, যা আরো শিল্পী বানাইছি। ওর জিজ্ঞাসি তুই কি হইতে চাস? তবে আমি ইঞ্জিনিয়ার হমু। ইঞ্জিনিয়ার পরে ওরা পাস করলাম, ওই ইঞ্জিনিয়ার পরে জিগাইলাম যে তুই আমার কইস যে ভাইজান আপনি যা খুশি তাই আমার বানান। আমার মনে বড় আশা ছিল আমি তোরা ডাক্তার বানাবো। ছোটবেলা যখন বাপ মা মারা যায় বিনা চিকিৎসায়, মারে চিকিৎসা দিতে পারিনি, হ্যাঁ, তখন মনের ভিতরে আশা ছিল তোরা ডাক্তার বানাবো, যারা বড় একটা হসপিটাল বানাই দেবো, গরিব দুঃখী রোগীর চিকিৎসা করবি, যারা যাতে এই দেশে কোনো রোগী বিনা চিকিৎসা না মারা যায়। আর তুই কি তুই বিয়ে করে ভুল হয়ে পড়ছ? তোর এত বড় সাহস, তুই বিয়ে করে ভুল হয়ে পড়ছ না, বড় তুই আনতে না, তোর চারাঙ্গার দেখতাম চাই না। আকাশ, সেটা তুমি করতে পারলা কিভাবে? করলা? তোমাকে সেই ছোটবেলা থেকে আমি মানুষ করছি, তোমাকে ডাক্তার বানানো হলো, আমরা সবাই মিলে, তোমার পছন্দ থাকলে তুমি আমাদেরকে বলতা, আমরা আনুষ্ঠানিকতা করতাম, তারপরে বউ নিয়ে আসতাম। এখন গ্রামে মুখ দেখাবো কি করে? তুই আমার সমস্ত আশা সব দুবিসাত করে দিলি। আরে তোর জন্য তো আমি বাউ করে রাখছি। কাজল ভাইয়ের সাথে আমার লোক কথা হয়েছে, কাজল ভাইয়ের বোন, ওর লেখাপড়া করে, ওও কলেজে পড়ে, ওও ডাক্তারি পড়তেছে। আমার আশা ছিল যে আমি ওই মেয়েরে তোর সাথে বিয়ে করামো, দুজন ডাক্তার থাকবি। আমি কাজলের লোকের কথা দিয়ে রাখছি, আর তুই ভুট করে এই মেয়েটারে বিয়ে করে লিয়ে বসত, তুই এটা করতে পারলি? ভাইজান,
আপনি যার নাম বলছেন কাজল, তারই আমি একমাত্র ছোট বোন। কি বললে? কাজলের বোন? হ্যাঁ কি উত্তরপাড়ার কাজল চেয়ারম্যানের বোন? হ্যাঁ ভাইজান, আমি কাজল চেয়ারম্যানের একমাত্র ছোট বোন। ভাই যা কিছু মেয়েটা কিন্তু সুন্দর আছে। তুই ঠিকই কইছিস। দাঁড়াও দিন ইসলাম। কাজল ভাই? ও ঠিকই বলেছে, ও আমার ছোট বোন। আসলে ব্যাপারটা হয়েছে কি দিন ইসলাম, চিন্তা করলাম তোমার আমার সম্পর্ক, তুমি বলেছিলে বিয়ের কথা, তা ভাবলাম যে আকাশ তোমার ছোট ভাই, ও ডাক্তারি পড়ছে, ঢাকাতে আছে, আমার ছোট বোনও ডাক্তারি পড়ছে, তো ভাবলাম যে ওদের মধ্যে যোগাযোগ হোক, আগে রিলেশনটা বাড়ুক। ওরা যদি একে অপরে পছন্দ করে তাহলে হয়তো আমাদের এই সম্পর্কটা আরও গভীর হবে। কারণ আমাদের মতামতের থেকে গুরুত্ব কিন্তু ওদের মতামতের খুবই গুরুত্ব, কারণ ওরা একে অপরের জীবনসঙ্গী হবে। তাই আর কি তোমার ছোটো ভাইয়ের নাম্বারটা দিয়েছিলাম আমি, ওর অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছিলাম, তোমাকে আমি জানাইনি। কারণ কি আমার ছোটো বোন ম্যাচুইড, তোমার ছোটো ভাইও ম্যাচুইড, ওরা একে অপরের পছন্দ করুক, করে সম্পর্কটা গভীর করুক। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের পারিবারিক বন্ধনটা এমন একটা পর্যায়ে চলে এসছে, এখন আমরা আত্মীয়। তাই আমি অনুরোধ করব, আমার এই মা মরা ছোটো বোনটা, ওকে অনেক কষ্ট করেছি, পড়াইছি, কষ্ট করে মানুষ করেছি, আমার আর বলার কিছু নেই। সব শেষে একটা কথাই বলবো দিন ইসলাম, আমার ছোটো বোনটা তোমার ছোটো ভাইয়ের হাতে তুলে দিলাম, ওকে যেন কষ্ট না দেয়। তোমরা পরিবারের আপন ছোটো বোনের মতো করে দেখবে, কারণ আমার এই মা মরা মনটাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আমি ওকে মনের মতো করে তৈরি করেছি, ওকে ডাক্তার বানাইছি। আর যেহেতু তোমার স্বপ্ন ছিল এই গ্রামে তোমার মা বাবার নামে একটা হসপিটাল তৈরি করবা, আর সেই হসপিটালে ডাক্তার হবে তোমার ছোট ভাই, সেই সাথে আমার ছোটো বোনটাও এখন থেকে ডাক্তার। তা ওরা দুজন মিলে এই গ্রামের সেবা করবে, আমাদের গ্রামের মানুষের সেবা করবে। কি বলো, তুমি কি বলো? খুশি না তোমরা? কাজল ভাই, এখন মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হইল, আমার আশা পূরণ হইলো, আমার এতদিনকার স্বপ্ন পূরণ হইলো। আমার ভাই ডাক্তার এলো, আমার ভাই বউ ডাক্তার এলো, এখন আমার মতো সুখী আর কেউ নাই। আমি অনেক সুখী, আমি অনেক খুশি, আমার মনটা বড় খুশি। কাজল ভাই, তোমার যে 2 বিঘা জায়গা আছে, তুমি জায়গাটা দিবা, আর যত টাকা লাগে আমি সমস্ত টাকা খরচ করে ওদেরকে হসপিটাল বানাই দিব। ওরা 2জন ডাক্তার থাকবো, মানুষ হাটবার করবো যে বাড়িতে 2জন ডাক্তার আছে। আমি যখন রাস্তা দিয়ে যাবো তখন ওই যে ডাক্তারের ভাই যায়, আমার বুকটা ভরে যাবে ভাই। ঠিক আছে বন্ধু, তুমি যেহেতু বলেছো যে আমার 2 বিঘা সম্পত্তি, আমার ইচ্ছা ছিল যে এই 2 বিঘা সম্পত্তি আমার বোনের জন্যই দেবো। তো যাই হোক, তুমি যেহেতু আবদার করছো, তা আমার বোনের সুবাদেই তোমাকে এই 2 বিঘে সম্পত্তি দেবো। এটার উপরেই তুমি একটা সুন্দর একটা হসপিটাল বানাবা, তাহলে আমাদের গ্রামের মানুষের উপকার হবে। সুজন ভাগিনা, হ্যাঁ মামা। তুই 5 তারিখে দোকানে যাবি, গিয়া কবি যে মামাই কইছে, বড় মামাই কইছে 2 মণ মিষ্টি দিবার। সারা গ্রামের যত লোক আছে সবার মিষ্টি খাওয়াবি, যে দিন ইসলামের ছোট ভাই ডাক্তারি পাস করে লয়েছে। আর শুনেছি তোমার ভাগিনা নাকি খুব সুন্দর ডান্স করে, তো আমরা আমাদের এই অনুষ্ঠানে, এই বিয়ের অনুষ্ঠানটাতে একটা ফাটাফাটি ডান্সের অনুষ্ঠান হয়ে যাবে। কি ভাগিনা, তুমি নাচবে তো? হ্যাঁ মামা, আছে হেভি ডান্স পারি মামা। তাহলে ভাগিনা সুজন, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে একটা ডান্সের অনুষ্ঠানের আয়োজন করে ভালো। হ্যাঁ, কারণ তোমার যেহেতু দলবল আছে, একটা সুন্দর একটা অনুষ্ঠান করতে হবে, আমরা ইমেজের সাথে দেখবো। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধু, ওদের আর কতক্ষণ দাঁড় করে রাখবা? না না, ওদেরকে ঘরে নাও। অবশ্যই। আচ্ছা, তার আগে এদিকে আসো। মিতা,